আমরা যাচ্ছি ঘুরতে, ফাইনালি কোথাও ঘুরতে যাচ্ছি আর আমরা ফার্স্ট উঠছি বাসে। এই গরিবটা প্রথমবার উঠছে বাসে, কি আনন্দ লাগছে কি বলবো, মানে কত দিন পর আমি এইভাবে, মানে কত বছর পর এইভাবে বাসে করে আমি ঘুরতে যাচ্ছি। অনেক বছর পর আমি এইভাবে বাসে করে কোথাও ঘুরতে যাচ্ছি লং ট্যুরে। আজকে যে যা হবে মানে ভাবতেই পারিনি, মানে সকাল থেকে মানে ভাবছি মানে ভেবে ভেবে মোটামুটি যাওয়া তো হচ্ছে। আরো কয়েকজনের যাওয়ার কথা ছিল কিন্তু আর যা হয়নি, মোটামুটি আমরা 3 জন যাচ্ছি। তো বন্ধুরা হঠাৎ প্ল্যানিংটাই কিন্তু সাকসেসফুল হয়ে যায় সত্যি। মানে আমি কি বলবো, তো আমাদের মানে আগের দিন জাস্ট ঠিক হলো যে যাব, তাও তো আজ সারাদিন মানে প্রচুর কনফিউশন ছিল যে আদৌ যাওয়া হবে কি না। তো শেষমেশ তো যাওয়া হচ্ছে। আর এই দেখো বাসের মধ্যে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, তো সবাই কিন্তু খুব খুব এনজয় করছি। আর বাস ছেড়েছিল 6টার সময়, তো আমাদের বাড়ির ওখান থেকেই আমরা বাসে উঠেছি, বাড়ির কাছেই। আর বাড়ির কাছ থেকেই কিন্তু এই বাসটা ছেড়েছে। আর দেখো এখন একটা ধাবাতে এসেছি, আর এখানে কিন্তু একটু খাওয়া দাওয়া হবে। তো ডিনারটা এখানেই করে তারপরেই কিন্তু আবার বাস ছাড়বে। তো দেখো এখন ডিনারে রয়েছে আলুর পরোটা। আর কি বলবো সত্যি আলুর পরোটার টেস্টটা কিন্তু খুব খুব সুন্দর ছিল। কেমন লাগছে? কেমন লাগছে? হেভি লাগছে। তো 9:30টার মধ্যে কিন্তু আমাদের প্রায় ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু সারা রাত বাস চলবে। তো আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কিন্তু অনেক টুরিস্ট প্লেস রয়েছে, তো সেটা তো আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো যে আমি কোথায় ঘুরলাম আর কি করলাম সারাদিন। তো এখন তো সারা রাত বাস চলছে আর কালকে ভোরে পৌঁছবো। তো 2025-এ তো আমার সেরকমভাবে কোথাও যাওয়া হয়নি, মানে আমি কোথাও যেতে পারিনি। তো গিয়েছিলাম বলতে দুর্গাপুজোতে বলে বৌদির বাপের বাড়ি গিয়েছিলাম। তো কোথাও যাওয়ার না থাকলে মোটামুটি পুজোর সময় বৌদির বাপের বাড়ি চলে যাই বৌদির সাথে। তো 2025-এ তো কোথাও যাওয়া হয়নি, আর এটা আমার ফার্স্ট ট্রিপ 2026-এ। তো তোমরা কে কোথায় যাচ্ছ বলো? তো আমি তো চলে এসেছি এখন মুর্শিদাবাদ। তো সকাল হয়ে গেছে আর এখন বাস থেকে নেমে গেছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকালে এখন দেখো একটু মানে কি বলবো সত্যি পরিবেশটা খুবই সুন্দর লাগছে। এখনও কিন্তু প্রায় 6টা বাজে, হ্যাঁ 6টা 6:30 বাজে। আর এই দেখো আমরা কিন্তু এখানে এই হোটেলেই রয়েছি। তো এখানেই কিন্তু আমাদের লাঞ্চ টাইম পর্যন্ত আমরা এখানেই থাকবো। তো তারপর কোথায় যাবো সেটা তো তোমাদেরকে তার মানে পরের ভ্লগে দেখাবো। তো এখন ফ্রেশ হয়ে কিন্তু আমরা মুর্শিদাবাদ ঘুরবো। তো চলো তোমাদেরকে রুমটা দেখাই। তো আমরা রয়েছি হোটেল রেমন্ডে। আর বন্ধুরা যারা যারা মুর্শিদাবাদের ভ্লগটা দেখতে চাও, আমি পরের ভ্লগে আপলোড করব, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে রান্না হচ্ছে এটা। তো রুমটা দেখো, একটা বেড রয়েছে, এখানে রয়েছে একটা আয়না, মানে বাথরুম রয়েছে, আর এই যে একটা সোফা রয়েছে, বেশ ভালোই। আর এখানে মানে ফোন চার্জে দেওয়ার জন্য সুইচ রয়েছে। তো খুব একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেরোবো, আর কোথায় কোথায় যাবো সেটা তো তোমরা পরের ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে। তো বন্ধুরা এখনকার মতো টাটা।